নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো চৈত্র সংক্রান্তির স্পেশাল একটা রেসিপি। আর বিশেষ করে এটা নোয়াখালী ডিস্ট্রিক্টেই বানায়। এটাকে বলে লাবণ। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এগুলো আপনারা অনেক দিন স্টোর করেও রেখে খেতে পারবেন। খুবই শক্ত হয়, যার জন্য এটা অনেক দিন থাকে। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে লাবণগুলো বানিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে আর কাজেও আসবে। খুবই হেলদি একটা রেসিপি। লাবণগুলো বানানোর জন্য খই লাগবে। তার জন্য 200 গ্রামের মতো খই নিয়ে নিলাম। আর এখন কিন্তু বাজারের খইগুলো দেখবেন খুব একটা ক্রিস্পিও থাকে না, একটু নরম নরম থাকে। তার জন্য খইগুলোকে একটু ভেজে নিতে হবে প্রথমে। খইগুলো ভাজার আগে আমি লাবণটার জন্য একটা মশলা রেডি করে নেব। কতগুলো গোলমরিচ নিয়েছি আর 2 চামচের মতো মৌরি নিয়েছি। এই মৌরি আর গোলমরিচের কম্বিনেশনটা যে এত ভালো লাগে খেতে, মৌরির একটা সুন্দর গন্ধও আসবে লাবণটার মধ্যে, আর একটু ঝাল ঝালও লাগবে খেতে। তখন কিন্তু খুব ভালো লাগে খেতে। চৈত্র সংক্রান্তির দিনে নোয়াখালী ডিস্ট্রিক্টের মানুষদের ঘরে ঘরেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়। আগের থেকে ওনারা বানিয়ে কৌটোতে ভরে রেখে দেন, বাড়িতে কোনো গেস্ট আসলে খেতে দেন। মৌরিগুলো ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ চলে আসলো ভাজার, আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়েছি। এখন খইগুলোকে ভেজে নেব। খইগুলো মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, না হলে নিচের দিকটা হয়ে যাবে, আবার উপরের দিকটা হবে না। তাই ছড়িয়ে ছড়িয়ে একটু সুন্দর করে ক্রিস্পি হওয়া না পর্যন্ত খইগুলোকে ভেজে নিতে হবে। একসাথে এতগুলো খই জাগা হবে না, তাই আধা আধা করে আমি ভাজবো। আর একসাথে এতগুলো খই ভাজতে গেলে ভাজাটাও সুন্দর হবে না আর ক্রিস্পিও হবে না। 3-4 মিনিট ভাজার পর যখন একটু ক্রিস্পি হয়ে গেল খইগুলো, তখন নামিয়ে আবার কড়াই বসিয়ে বাকিটাও খই এভাবে করে ভেজে নেব। এই খইগুলো ভাজতেই যা একটু সময় লাগে, না হলে রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। খইগুলোকে ভেজে আমি ছড়ানো জায়গায় একটু রেখেছিলাম, তাই ঠান্ডাও হয়ে গেছে আর মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন মশলাটাকে আগে গুঁড়ো করে নেব। মশলাটা একটু দানা দানা থাকলেও কোনো ব্যাপার না, একদম পাউডারের মতো গুঁড়ো করতে হবে না। মশলার গুঁড়োটা আলাদা করে রেখে দিলাম। এখন মিক্সার জারের মধ্যে খইগুলোকে আমি গুঁড়ো করব। খইগুলোও কিন্তু পাউডারের মতো গুঁড়ো করবেন না, একটু দানা দানা ভাব যাতে থাকে সেইভাবে গুঁড়ো করতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গুঁড়োটা আমার হয়ে গেছে। এটাও একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নিলাম। এইভাবে করে সবটা খই গুঁড়ো করে নিতে হবে, অল্প অল্প করে। সবগুলো খই গুঁড়ো করা হয়ে গেছে। 1 গামলা খইয়ের গুঁড়ো হয়েছে। এখন কড়াই বসিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম আর গুড় নিয়ে নিলাম। এই রেসিপিটা বানাতে কিন্তু গুড়টা একটু বেশি লাগে, আর এটা পাকের গুড় হলে খুবই ভালো হয়। এখন গুড়টাকে জাল করতে থাকবো যতক্ষণ না গুড়টা গলে যায়। কথায় আছে না, জিনিস ভালো হলে আইটেমটা এমনিতেই স্বাদ হয়ে যায়। আর এই রেসিপিটা বানাতে পাকের গুড় যদি হয়, আঠা গুড়, তাহলে খুবই ভালো হয়। গুড়টা জাল করতে করতে দেখবেন উপরে একদম ফেনা ফেনা যখন উঠে আসলো, একটা বড় বড় ফেনা ফেনা, আর চেক করে নিতে হবে পাকটা হয়েছে কিনা। যখন দেখবেন খন্তার থেকে পড়ে একতার হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে গুড়টা একদম পাক হয়ে গেছে। গুড়টা কিন্তু মোটামুটি পাক হয়ে আসছে, গুড়টা একদমই ঘন হয়ে আসছে। এই সময় আমি গুঁড়ো করা ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে কিন্তু আর বেশি সময় জাল দিবেন না, তাহলে ফ্লেভারটা চলে যাবে। ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো আরও জাল দিয়ে আর একটু ঘন করে যখন দেখবেন একতার হয়ে গেছে, তখনই বুঝবেন যে পাকটা একদম রেডি হয়ে গেছে।
এই সময় আমি খইয়ের গুঁড়োগুলোকে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। নাড়াটা কিন্তু একদম বন্ধ করলে চলবে না, কারণ শক্ত হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে পুরোটা খই কিন্তু গুড়ের সাথে মিশিয়ে দিতে হবে। এই সময় কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে গুড়টা জমাট বেঁধে লবণগুলো কিন্তু পরে ভালো হবে না। নাড়তে নাড়তে সব গুড়ের সাথে যখন খই ভালোভাবে মিক্স হয়ে গেল, তখন নামিয়ে একটু গরম থাকা অবস্থাতেই বানাতে হবে এটা, না হলে শক্ত হয়ে যাবে। আমি লবণগুলো বানানোর জন্য কতগুলো সাজ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ডিজাইনই করতে পারেন। সাজগুলো নিলাম একটু দেখতে ভালো লাগবে। সাজগুলোকে একটু তেল মাখিয়ে নিলাম বা ঘি মাখিয়েও নিতে পারেন। নিয়ে অল্প অল্প করে সাঁচের মধ্যে দিয়ে, এটা বানাতে কিন্তু খুব একটা ঝামেলা না, সাঁচের মধ্যে দিলেই সুন্দর করে উঠে যায়। নারকেলের সন্দেশ যেমন সাঁচে দিয়ে একটু সময় রাখতে হয়, এটা কিন্তু সাথে সাথেই উঠে যায়। সাঁচে দিয়েও আপনারা সন্দেশের মতো বানাতে পারেন বা ছোট ছোট করে লাড্ডুর মতোও বানাতে পারেন। যে যেমন ভালোবাসেন সেইভাবে ডিজাইনগুলো করে নেবেন। আমি সাঁচে দিয়েও কিছুটা বানিয়েছি, আবার লাড্ডুও বানিয়েছি, আবার হাতে করেও কিছুটা ডিজাইন করেছি। সব ধরনের ডিজাইনেরই বানিয়েছি। সবগুলো রেডি করে ছড়িয়ে কিছুটা সময় রেখে দিলেই এটা কিন্তু সুন্দর শক্ত হয়ে যায়। বা আপনারা কৌটোর মধ্যে একটু মুড়ি নিয়ে মুড়ির মধ্যে এগুলোকে রেখে দিবেন, তাহলেও কিন্তু খুব শক্ত হয়। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের খুবই কাজে আসবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।